নমস্কার সুপ্রিয় দর্শক, ফুলুস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি দেখাবো এই গাছটির রিপোর্টিং। তো এই গাছটি আমার কাছে দীর্ঘদিন ধরে রয়েছে, অনেক ফলও দিয়েছে। তো কিভাবে আমি রিপোর্টিং করব চলুন দেখা যাক। গাছটির অবস্থা খুবই একটা ভালো নয়, খুব খারাপ অবস্থা। দীর্ঘদিন ধরে এটার কোনো যত্ন আত্তি হয়নি আমার না থাকার কারণে, অযত্নের অবহেলায়। তো এখন আমি পুরনো বালতির যে প্লাস্টিকগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে রুটগুলো কিভাবে কি অবস্থায় রয়েছে। তো এগুলোও ছাড়িয়ে নেব, আর সাইড দিয়ে চারিদিক দিয়ে আমি মাটিগুলো কেটে নেব। তো আপনারা যে যা পারবেন তা দিয়ে করে নেবেন। তো এখানে বালতি প্রস্তুত রয়েছে, সেটা আমি লোহা গরম করে ফুটো করে দিয়েছি। তো সেগুলোর উপরে আমি কিছু ভাঙা টবের অংশ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম, এটা যাতে বাড়তি জলটা যেন বেরিয়ে যায় সেজন্য। তো এবার এখানে মাটি প্রস্তুত করে রাখা হয়েছে, এগুলো গার্ডেন সয়েলে। তো এবার আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি, মাটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে খুরপি দিয়ে মাটিগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং কাস্তে দিয়েও কেটে নিচ্ছি। মাটিটা অনেক শক্ত হয়ে গেছে তো সেজন্য। তো দেখতেই পাচ্ছেন আমার মাটিগুলো কাটা হয়ে গেছে, চারিদিক দিয়ে সমানভাবে কাটা হয়ে গেছে। তো এবার আমি নিচের যে শিকড়গুলো রয়েছে সেগুলো কিছুটা অংশ নিচ থেকে কেটে দেব। তো সম্পূর্ণ হয়ে গেছে সব কিছু। এবার আমি এটাকে বসিয়ে দেব টবের মধ্যে, মানে প্রস্তুত করা বালতির মধ্যে। তো এখানে মাটিগুলো রয়েছে, তো এই মাটিগুলো আমি দিয়ে দেব এবং তারপরে গাছটা বসিয়ে দেব। সমানভাবে মাটিগুলো দেখে নিলাম এবং সমান করে নিলাম। গাছটা আমি বসিয়ে দিচ্ছি এভাবে। মাঝ বরাবর বসাবেন, আমি যেভাবে এইভাবে মাঝ বরাবর বসিয়েছি গাছটিকে। এবার মাটি দিয়ে দেব এর মধ্যে। মাটি দিয়ে ভরে দেবেন আপনারাও এভাবে। আর মাটি যেন কোথাও যেন ফাঁকা না থাকে সেজন্য চেপে চেপে দেবেন, তাহলে কি হবে যেন বাতাসটা যেন ভেতরে না আটকে থাকে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। যদিও এটা সঠিক সময় নয় রিপোর্টিং করার, কিন্তু যেহেতু সামনে আমের মরশুম আসছে তাই আমি রিপোর্ট করে ফেললাম তড়িঘড়ি করে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।